তো দেখো, একটা হার্ডার প্যাসেজ নিয়ে আলোচনা করছি। তো এখানে কয়েকটা জিনিস আমাদের একটু প্রথমে বুঝে নিতে হবে। যদি হার্ডার ট্রান্সলেশন একটু দেয়, হার্ডার সেরকম কিছুই না, বেশ কিছু বক্তব্য আছে, কিছু শব্দের সমন্বয় থাকবে, যেগুলো করার ক্ষেত্রে আমরা হয়তো প্রাথমিকভাবে কিছুটা বেগ পেতে পারি। ঠিক আছে? তো হার্ডার বলতে এটাই, এর বাইরে আর কিছু নয়। তো আমরা যদি প্যাসেজটার দিকে খেয়াল করি, একবার সবার প্রথম তোমরা নিজেরা প্যাসেজটা পড়ে নাও। অন্নপূর্ণা সেই দিক দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িলেন, বলিলেন, তোর চোখ ছল ছল কেন করছে কেন রে? আয় তো গা, আয় তো গা দেখি। বিন্দু এলোকিসির সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, রোজ কি রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না, তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, মানে এটা ও ব্যঙ্গ করে বলছে। বিন্দু বলিল, কখনো যাব না, বলছে কিছু হয়নি, বেশ আছি, তবু বলছে কাছে আয়, এই সেন্সটা। হ্যাঁ? অন্নপূর্ণা বলিলেন, দেখ, ভাড়াস নে যেন। বলিয়া সন্দিগ্ধ দৃষ্টি চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের যেন একটু বাঁইর ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে। তো এখানে সবার প্রথম কিছু বাংলা শব্দের অর্থ তোমাদের বলে দিই। যেহেতু একটু অন্য ধরনের প্যাসেজটা দেখতে পাচ্ছি এবং পুরোনো দিনের ভাষা, যেগুলো সচরাচর আজকাল ব্যবহৃত হয় না, এখানে দু একটা শব্দ নিয়ে একটু কনফিউশন আসতে পারে। ইংরাজি বলার আগে আমি বাংলাগুলো বলে দিচ্ছি। চোখ ছলছল করা মানে বুঝতেই পারছো। আয়তো গা দেখি, গা দেখি মানে টেম্পারেচার দেখবো, সেই রকম একটা কিছু। লজ্জা পেয়ে কি আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? না, তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ, এতেও সমস্যা নেই, আহ কখনো যাব না, ভাড়াস না। ভাড়াস না বলতে অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে যে, আমরা বলি না যে রাষ্ট্র করে দেয়া। রাষ্ট্র করে দেয়া মানে কোনো একটা গোপনীয় কথা লোকজনের সামনে ওপেন করে দেয়া। তো সেটাকেই বলা হয় হচ্ছে ভাড়াস না। সন্দিগ্ধ দৃষ্টি মানে হচ্ছে সন্দেহ প্রবণ দৃষ্টি, যাতে নিশ্চিত হতে পারছে না। আচ্ছা, বাইয়ের ছিট আছে মানে আমরা যেটাকে বলি হচ্ছে বাই। বলি না এই জিনিসটার তার একটা বাই আছে, এই একই কাজ বারবার করছে, তো এটাকে বলা হয় বাইয়ের ছিট। তো ওই রকম ছিট যেন সকলেরই থাকে। এইবার এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো এগুলো আমরা যখন ট্রান্সলেশন করব না, আমরা একটা একটা ওয়ার্ড করে ট্রান্সলেশন করব। মানে একটা একটা সেন্টেন্স করে করব, একবারে পুরোটা করতে দেব না। একটা একটা সেন্টেন্স তোরা ট্রান্সলেশন করবি এবং সেগুলোকে আমরা আহ, ঠিক করার চেষ্টা করব। এটা মূলত ডব্লিউবিসিএস এর জন্য অথবা মিসলেনিয়াস এর জন্য। ক্লার্কশিপে এই ধরনের দেবে না, নিশ্চিত থাকতে পারো, মানে দেওয়ার কোনো চান্সই নেই। তো এখানে সবার আগে বুঝতে হবে অন্নপূর্ণা সেই দিক দিয়ে যাইতেছিলেন। তাহলে যাওয়ার ইংরেজি আমরা কি বলবো? সেই দিক দিয়ে যাচ্ছিল, ইংরেজি কি? পাস বাই। পাসিং। পাসিং বলতে পারি। যাচ্ছিলেন মানে, যাইতেছিলেন মানে কন্টিনিউয়াস টেন্স কিন্তু। হ্যাঁ, কোন কন্টিনিউয়াস? পাস কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ পাসিং, ওয়াজ গোয়িং, এরকম একটা কিছু দিতে হবে। সেই দিক দিয়ে, সেই দিক দিয়ে ইংরেজি কি হবে? টুয়ার্ডস দ্য that ওয়ে। way. হ্যাঁ। টুয়ার্ডস দ্য ওয়ে। আর এখানে একটা জিনিস বলে দিই, এখানে আমরা ডিরেক্ট দ্যাট ওয়ে ব্যবহার করব। হ্যাঁ, দা ওয়ে ব্যবহার না করে আমরা দ্যাট ওয়ে ব্যবহার করব। এখানে একটা জিনিস বলে দিই, দা ওয়ে আর দ্যাট ওয়ে এর মধ্যে একটা কিন্তু বিশাল পার্থক্য আছে। সেটা হচ্ছে, যদি আমি দ্যাট ওয়ে ব্যবহার করি তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে। আর অ্যাডভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় তার আগে কোনো প্রিপোজিশনের দরকার হবে না। আবার বলছি, শুনে নাও ভালো করে। যদি আমি দ্যাট ওয়ে বা দিস ওয়ে লিখি, তাহলে দিস মানে ওয়েটা নাউন, দিস বা দ্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। কিন্তু দ্যাট ওয়ে একসাথে যখন দুটো শব্দের পার্ট অফ স্পিচ এককভাবে করব, তখন সেটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের আগে কোনো সময় প্রিপোজিশন বসে না। আমি একটু ছোট্ট এক্সাম্পল একটা যদি দেওয়ার চেষ্টা করি, ব্যাপারটা বুঝবে। ধরো সানডে, এটা একটা নাউন। এখানে বলা থাকলো হি উইল কাম
এরপর কি বলবো? অন সানডে। On. এটা প্রিপোজিশন, এটা নাউন। প্রিপোজিশনের পর নাউন বসে। কিন্তু এখানে যদি সানডে না থেকে লেখা থাকতো হচ্ছে দ্যাট সানডে বা নেক্সট সানডে, দ্যাট সানডেই ধরলাম ধরো, তাহলে এখানে কিন্তু অনটা আর বসবে না। হয়তো দ্যাট শব্দটা ডিটারমিনার, সানডে শব্দটা নাউন, কিন্তু দ্যাট সানডে এই দুটো মিলে তৈরি হবে অ্যাডভার্ব। যে মুহূর্তে এটা অ্যাডভার্ব তৈরি হবে, কারোর সাউন্ড অন আছে অফ করে দিও, যে মুহূর্তে এটা অ্যাডভার্ব তৈরি হবে তার আগে ইন অন কোনো ধরনের প্রিপোজিশনই বসবে না। যেমন আমরা বলবো হচ্ছে হি উইল কাম, হি উইল কাম নেক্সট উইক, শর্টে লিখলাম। তো এমনিতে ইন উইক আমরা বলতে পারতাম, ইন দা অমুক উইক বলতে পারতাম, কিন্তু যখন এই নেক্সট উইক বললাম এই টোটালটা অ্যাডভার্ব। তো সেরকম ভাবেই যে মুহূর্তে আমি দ্যাট ওয়ে ব্যবহার করলাম, তাহলে আমরা কখন এই টুয়ার্ডস দ্যাট ওয়ে ব্যবহার করব না। অনেকের মনে হবে যে ওই দিকে, দিক মানে আমরা ব্যবহার করি হচ্ছে টুয়ার্ডস, তাহলে টুয়ার্ডস সেই পথ ইংরেজি দ্যাট ওয়ে হওয়া উচিত, কিন্তু এটা হবে না। কেন? কারণ দ্যাট ওয়ে এই দুটো শব্দ একসাথে, দুটো শব্দকে আমরা ইংরেজিতে কি বলবো? ফ্রেজ। এই ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। তাহলে এখানে কোনো রকম প্রিপোজিশন হবে না, টুয়ার্ডস দ্যাট ওয়ে, ইন দ্যাট ওয়ে, এরকম কিছু মানে স্যার এইটাই কি রুলস দরকার নেই। নাকি স্যার? হ্যাঁ, এটাই নিয়ম। মানে এটা নিয়ম কেন সেটাও বোঝো ভালো করে। দ্যাট ওয়েটা যেহেতু অ্যাডভার্ব, প্রিপোজিশন তো নাউনের আগে বসে, অ্যাডভার্বের আগে তো বসে না। এটা হচ্ছে বিষয়। তাহলে অন্নপূর্ণা সেই দিক দিয়ে যাইতেছিলেন, মানে ওয়াজ পাসিং দ্যাট ওয়ে, এরকম ভাবে কিছু করতে পারি। বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িলেন। তাহলে এখানে এই যে সহসা দাঁড়াইয়া পড়িলেন, এই একটা ইংরেজি, সহসার ইংরেজি কি হবে? Sudden. Suddenly. ভেরি গুড, সাডেনলি বলতে পারি। আচ্ছা, বিন্দুর দিকে চাহিয়া এখানে মানে কি? এক পলক দেখে, এটাকে ইংরেজি কি বলা যেতে পারে? Looking at Bindu. লুকিং মানে Glance. তাকানো, গ্লান্স, Glance অথবা at. ভালো হয় যদি কাস্টিং আ গ্ল্যান্স করি, কাস্টিং আ গ্লান্স বলতে পারি তো, মানে এক পলক দেখে নি আর কি। সহসা দাঁড়াইয়া পড়িলেন। আচ্ছা, এখানে সহসার ইংরেজি সাডেনলি। এখানে সাডেনলি থেকে হঠাৎ করে এই সেন্সটা আমরা চাইলে অ্যাব্রাপ্টলিও দিতে পারি। কি দিতে পারি? অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট বলতে কি বোঝায়? যখন কোনো একটা রিদমিক ব্যাপার বা কোনো একটা জিনিস যেটা ছন্দময় গতিতে চলছিল সেটা আকস্মিকভাবে থেমে যাচ্ছে, তো এটাকে আমরা বলতে পারি স্টপড অ্যাব্রাপ্টলি। তো সাডেনলি তো হতেই পারে। সাডেনলি আর অ্যাব্রাপ্টলির মধ্যে একটা পার্থক্য আছে। সাডেনলি সময়কে বোঝায়, খুব ভালো করে বোঝো দুটো জিনিসের পার্থক্য। এখানে যদি আমি সময়কে বোঝাতে চাই তাহলে সাডেনলি মানে যাচ্ছিল হঠাৎ করে একটা সময় থেমে গেল, সেটা নয়। কিন্তু আমি যদি এই হঠাৎ করে সময়ের থেকে মানে তার দাঁড়িয়ে যাওয়াটা একেবারেই সেই ছন্দের সাথে যাচ্ছে না, এইরকম যদি বোঝাতে চাই তাহলে অ্যাব্রাপ্টলি দিলে বেটার আসবে। ঠিক আছে? মানে অ্যাব্রাপ্ট কি? ধর একটা মেশিন চলছে, কিরকম একটা থেমে গেল, অ্যাব্রাপ্টলি মানে অ্যাব্রাপ্ট ফাংশন করছে। একের পর দুই, দুইয়ের পর তিন হওয়া উচিত, কিন্তু সেরকম না করে একের পর পাঁচ, পাঁচের পর দুই, দুইয়ের পর নয়। তার মানে এই যে রিদমটা, এই রিদম ব্রেক হওয়া, এটাকে বলা হয় হচ্ছে অ্যাব্রাপ্টলি। তার মানে সে একদিকে যাচ্ছিল, অন্নপূর্ণা সেই একটা দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখে তার দিকে কি একটা হলো, তার যাওয়াটা বন্ধ হয়ে গেল, তার যে যাওয়ার রিদম যেদিকে যাচ্ছিল সেটা অ্যাব্রাপ্টলি থেমে গেল। সাডেনলি বলতে পারো, কোনো ভুল নেই, অ্যাব্রাপ্টলিও এখানে আসতে পারে। বললেন, বললেন ইংরেজি আমরা সেইড বলতে পারি বা কিছু। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয় অনেকের, এটা একটু মাথায় রাখবে। বলিলেন, তো আমরা লেখার সময় সেইটাকে টোল্ড করে দিই, করবে না, এটা সেইডই রাখবে। যতক্ষণ পর্যন্ত কোটেশনের বাইরে আছে সেইডই রাখবে। যখন তুমি এই কোটেশনটাকে ডিকোড করবে তখন তুমি সেইট টু কে টোল্ড করতে পারো, শুধু সেইটকে টোল্ড করা যায় না। সেইট টু অমুক, টোল্ড অমুক, বোঝা গেল? সেইটা করবে। কারণ পরীক্ষায় প্রশ্ন খেয়াল করে দেখো, যখন তোমাকে প্রশ্নে দেয়া থাকে কোটেশনের বাইরে তখন সেইট দেয়া থাকে না আস্কড বা টোল্ড দেয়া থাকে? যেটা প্রশ্ন দেয়া থাকে কোনটা দেয়া থাকে বলো তো? Set থাকে। সবসময় সেইট থাকে। দেওয়া থাকে। মানে ছেলেমেয়েরা ধরো যখন ট্রান্সলেশন করতে যায় একটা বড় ভুল কি করে জানো? ধরো সে জিজ্ঞাসা করলো
সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? এটা ট্রান্সলেশন করো তো। কমেন্ট বক্স খোলা আছে, আমি দেখে He নিই। asked what is my name. কোটেশন আছে, কোটেশন কেন তুলছো? যেমন আছে তেমন করো, আমি দেখছি। এইটুকুনি তো আশা করি প্রত্যেকেই করতে পারবে। করো অর্ণব, করো রিমা, করো মধুপর্ণা, করো অঙ্কিতা, অর্ণব, দেব। হি সেড ভেরি, এই তো মধুপর্ণা আক্স করে দিয়েছে। এখানে দেখো সমস্যাটা এই জায়গাতেই হচ্ছে। এইটা যখন পরীক্ষায় দেয়া থাকে, এটা ট্রান্সলেশন এরকম দেয়া থাকে, হি সেড কমা কোটেশন হোয়াট ইজ ইয়োর নেম কোশ্চেন মার্ক কোটেশন ক্লোজড। এটাকে যখন তুমি ইনডিরেক্ট করো, হি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ। ভালো করে যারা আক্সড করেছিলে ভেবে দেখো, আমরা আক্সড কখন করি? যখন কোটেশনটা তুলি। কিন্তু যখন কোটেশনের মধ্যে থাকে, মানে যেটা অন্যের বক্তব্য তার ভাষাতেই থাকে, তখন প্রশ্ন থাক যাই থাক, যেটা রিপোর্টিং স্পিচ, সেটা সবসময় সে অথবা সেজ অথবা সেড এটাই থাকে। হ্যাঁ কি না বলো? দেখেছো হ্যাঁ স্যার। ট্রান্সলেশন করার সময় কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। এখানে অধিকাংশ না, ম্যাক্সিমাম বলার পর সেইডই করেছে, একজনই শুধুমাত্র আক্সড করে দিয়েছে। যাই হোক, এটা বলেছি বলে অনেকে করেছে, না হলে সবাই করতো কম বেশি, সেইটকে আক্সড করে দিত। যাই হোক, তো বলা হচ্ছে বলিলেন তোমার চোখ ছলছল করছে কেন রে? তোর চোখ, সরি, তোর চোখ ছলছল করছে কেন? তাহলে এই যে চোখ ছলছল করা, এটার একটা ইংরাজি আছে, কি বলতে পারি? আইস সিম, আমার অবস্থা দেখ, জোর দিয়ে ফেলেছি, সিম টু বি, আইস কি বলা যেতে পারে? চোখ ছলছল করা, ভারী হয়ে আসা, মানে হেভি, HEAVY, অ্যান্ড ময়েস্ট। আইস সিম টু বি হেভি অ্যান্ড ময়েস্ট, এখানে সিমের জায়গায় অ্যাপিয়ারও করতে পারিস, ঠিক আছে? বা প্লেন এরকমও করতে পারিস, ওয়াই ইওর আইজ আর হেভি অ্যান্ড ময়েস্ট, ঠিক আছে? তো মানে ভেজা এই জায়গাটা, এটা হচ্ছে ছলছলের জায়গা, আমরা করতে পারি, নোট করে নাও। আয় তো গা দেখি, তাহলে এখানে আমরা লেট দিয়ে ব্যবহার করতে পারি, যে মানে লেট দিয়ে যে তোর জ্বর হয়েছে কিনা, লেট মি চেক, এরকম ভাবে আমরা চাইলে করতে পারি। তারপরে হচ্ছে ভারী লজ্জা, বিন্দু এলোকোশির সামনে ভারী লজ্জা পাইয়া, তাহলে ভারী লজ্জা ইংরেজি কি হবে বলো? ইল ওয়াশ, Very shy. সাই অন্য ধর, হ্যাঁ সাই করতে পারিস, অথবা অ্যাশেম করতে পারি। Ashamed. দেখবি সাই শব্দটা না একটু অন্য ধরনের লজ্জার ক্ষেত্রে ব্যবহার করি, এরকম ধর। স্যার অ্যাসেমটা তো নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, হি ওয়াজ অ্যাসেমড, হ্যাঁ মানে হ্যাঁ কোনো হ্যাঁ, একটা খারাপ কাজ করেছে সেই ক্ষেত্রে যে লজ্জা পাচ্ছে সেটা অ্যাসেমড ইউজ হয়। এখানে দেখ না, তার আগে ছলছল আছে। চোখ ছলছল করা মানে কি? কাজ যে নিশ্চয়ই কোনো ভুল করেছে, সেই সেন্স ভারী লজ্জা পেয়ে, ঠিক আছে? সাই এখানে ঠিক আসবে না, সাই হচ্ছে একটু অন্য ধরনের লজ্জা, যে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সেই লজ্জাটাকে বলা হয় হচ্ছে সাই। কৃতকর্মের জন্য বা কোনো কেউ ভুল করেছে সেটার জন্য যে যদি কেউ মানে লজ্জিত হয়, সেটা অ্যাশেম, ঠিক আছে? স্যার অ্যাশেম অথবা হেজিটেশন অ্যাবাস। হবে? হ্যাঁ বাবা, হেজিটেশন শব্দটার মানে হেজিটেশন ঠিক লজ্জা নয়, হেজিটেশন কাছাকাছি আসবে। হেজিটেশন শব্দটা এসেছে হেজিটেট থেকে, মানে হেজিটেটের বাংলা কি বলবো, করবে কি করবে না এই দোলাচলতায় থাকা, দোলাচল, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে হেজিটেট, তাই না? আমি করব কি করব না, দুটো লজ্জার মধ্যে পার্থক্য বোঝ। প্রথম একটা হচ্ছে তুই কোনো ভুল কাজ করে ফেলেছিস, তার জন্য লোক সমক্ষে বা অন্যের কাছে লজ্জা পাচ্ছিস, দিস ইজ অ্যাবাস্ট অর অ্যাশেমড। তুই খুব ইন্ট্রোভার্ট, তুই নিজেকে এক্সপ্রেস করতে পারছিস না, ঠিক আছে? মনে কর
কোথাও একটা গেছিস, তো সেই সময় কেউ তোকে দেখছে বা কিছু, তুই নিজেকে এক্সপ্রেস করতে পারছিস না, এটাকে শাই বলা হয়। ঠিক আছে, তো শাই এবং অ্যাশেম দুটোই হতে পারে, কিন্তু এক্ষেত্রে অ্যাশেম শব্দটা বেটার হবে। ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ গা দেখবে, আমি কি কচি খুকি? হোয়াট উড বি দ্য ইংলিশ অফ কচি খুকি? টেন্ডার লেডি, মানে টেন্ডার কোথায় করা যায়? টেন্ডার মানে শান্ত নম্র। না, কম বয়সী এমনি না স্যার? না, টেন্ডার এখানে আসবে না, এখানে একটা ব্যঙ্গ আছে। স্যার লিটল ম্যাড হতে পারে। লিটিল মেড হবে না, কন্যা হবে না, লিটিল মেড হবে না। স্যার ইম্যাচিওর। ইমেচিওর কাছাকাছি আসতে পারে, কিন্তু এক্সপ্রেশনটা আসছে না। ইম্যাচিওর এক্সপ্রেশনটা আসছে না, মানে আমরা যেটা বলি, আমি কি কচি খুকি নাকি, আমি কি কচি খুকি নাকি, তাহলে এই কচি খুকির এখানে জন্য। কি বোকা বোকা অর্থে বোঝানো হয়েছে, মানে ফুলিশ এরকম অর্থে বোঝানো হয়েছে? না, পুলিশের সাথে কচি মানে মানে দুধের দাঁতটা বাচ্চা নাকি, এই সেন্সে বোঝায় ব্যঙ্গের মধ্যে। আচ্ছা, আমি জাস্ট একটা ফোন একটু করে নিয়ে তোদের বলছি, হ্যাঁ, একটা জাস্ট স্যার ফোন করছে, একটু কথা বলে নি। একটা মিনিট, হ্যাঁ, জাস্ট একটা মিনিট আমাকে টাইম দে। তোরা একটু দেখতে থাক ততক্ষণ। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, একটা ফোন এসেছিল, ইম্পর্টেন্ট আর্জেন্ট। হ্যাঁ, কোনটাই ছিলাম আমরা, কোথায় গিয়ে আমরা আটকে পড়েছিলাম? কচি কচি খুকি। ঠিক আছে, এর মধ্যে বেশ মজার কতগুলো এক্সপ্রেশন আছে, কতগুলো না, একটা দুটোই আছে, সেটাই আমাদের লিখতে হবে। সবার প্রথম থেকে এখানে একটা কথা আমরা বলতে পারি, বেবি, কিন্তু বেবিতে সেই মানে এক্সপ্রেশনটা পুরোটা আসছে না যেটা আমরা চাই। হ্যাঁ, বল। am I too little to be aware of having fever এরকম করে ওই জায়গাটা বলে দিলে হবে, মানে এটা ওই মানে পরে ওই জ্বরের টের পাওয়ার ব্যাপারটা আছে না? হুম হুম, হবে না কেন, কিন্তু আমি চাইছি যে তুই যেটা করছিস সেটা হচ্ছে একটা জিনিসের ইংরাজি জানছিস না, তাই এড়িয়ে যাচ্ছিস। ঠিক আছে, কচি খুকি, এটার ইংরাজি হচ্ছে বেবি অ্যাট দ্য ব্রেস্ট।
মানে আমরা যেটাকে বলি না যে আমরা কি দুধ, মানে দুধের দাঁত খাইনি এখনো দুধ খাস, মানে দেখবি অনেক সময় ব্যঙ্গ করে বলে হ্যাঁ বড় হয়নি এখনো মায়ের দুধ খায়, বড়দেরকে বলছে, মানে খাটো করার জন্য, একটা ব্যঙ্গ, একটা পান করার জন্য। তো এটাকেই ইংরেজিতে বলা হবে কি বেবি অ্যাট দ্য ব্রেস্ট। ঠিক আছে? তো অনেকে অন্যরা কি করবে, অন্যরা এখানে লিখবে হয়তো এম আই এ লিটিল বেবি। তো লিটিল বেবি ভুল নয়, লিটিল বেবি কারেক্ট, কিন্তু তার থেকে বেটার কি হবে, বেবি এম আই আ বেবি অফ দ্য ব্রেস্ট, বা সরি এম আই দ্য বেবি অ্যাট দ্য ব্রেস্ট, এটা। আচ্ছা একটা বলে দিই, একটা ল্যাটিন আমেরিকান ফ্রেজ আছে, এটা ইনফর্মাল। এবার ঘটনা হচ্ছে স্যার আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, সেখানে কি ইনফর্মাল ব্যবহার করা যাবে? খেয়াল করে দেখ, এই যে বাংলায় যে এক্সপ্রেশনটা আছে এটাও কিন্তু ইনফর্মাল, ফর্মাল নয়। একটু ভালো করে খেয়াল করে দেখ। আহ, আয় তো বুড়ি, তুই কি কুচি খুকি নাকি? তার মানে বাংলাতেও এখানে ইনফর্মালটা ব্যবহার করেছে কিসের জন্য? এই গ্রামীণ ফ্লেভারটা দেওয়ার জন্য। বাংলায় যেমন বাংলার গ্রামীণ ফ্লেভারটা দিতে হবে, ইংরাজিতে ইংরাজির ফ্লেভারটা থাকা উচিত। তো লাতিন আমেরিকায় একটা শব্দ আছে সেটা হচ্ছে টট। ঠিক আছে? তো এই ধরনের এক্সপ্রেশনকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল কেন, ফর্মালেও বলা হয় টাইনি টট। অবশ্যই টিটা ছোট হাতের করবি, স্মল লেটার করবি, আমি বড় হাতের করে দিলাম। সো ইদার ব্যবহার কর বেবি অ্যাট দ্য ব্রেস্ট, অথবা ব্যবহার কর হচ্ছে টাইনি টট। ঠিক আছে, চল পরের এক্সপ্রেশন। স্যার বলছি কচি খোকা থাকলে কি একই ইংলিশ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা, টট মানে। তাহলে এখানটা জেন্ডার কোনো ভিত্তি করবে না? জেন্ডারের ব্যাপার নেই, প্রথমত জেনে রাখবি ইংরাজিতে বাচ্চা মানে চাইল্ড, এটা হচ্ছে জেন্ডার নিরপেক্ষ। মানে চাইল্ডের জন্য আমরা হি বা সি কোনোটাই কিন্তু লিখি না, বা বেবি শব্দটার জন্য বা অফস্প্রিং শব্দটার জন্য আমরা হি সি হিম এগুলো লিখি না। যেমন ধর বাচ্চাটি তার দুধের জন্য কান্না করছে, তাহলে কি হবে, দ্য বেবি ইজ ক্রাইং, বল, ফর হিজ না হার মিল্ক, কি হবে? হিসি ব্যবহার Is, করা হয়। it, ইটস হবে, আচ্ছা না তো হিজ হবে না তো হার হবে। ঠিক আছে? মানে বেবি অথবা চাইল্ডের জেন্ডারকে ইংরেজিতে এমনিতেই ধরা হয় নিউটার। সুতরাং এখানে তো ওই খোকা খুকির মধ্যে পার্থক্য করতে হবে না। কেন বলছি বোঝা গেল? এটাও কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বেবি ইজ ক্রাইং ফর ইটস মিল্ক। চলো তারপর, অসুখ হলে টের পাবো না, অন্নপূর্ণা বলিলেন না তুই বুড়ি, বল এটা কি হবে, বুড়ি? নো ইউ আর ওল্ড, এটা এটা অভিজ্ঞ বোঝাতে বোঝাচ্ছে এরকম। না, এটা তো ব্যঙ্গ। হুম। ইউ আর এক্সপিরিয়েন্সড, এটা তো বললে হবে না। তুই বুড়ি মানে আমরা কি বলি? You are such a grandma. হ্যাঁ ভেরি গুড, গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা, বা এটাকে যদি মানে ইয়েতে করি, আমরা বলি না এসছে আমার ঠাম্মি বা ঠাম্মা, যেটাকে বলি আর কি। তো গ্র্যামি শব্দটা চাইলে ব্যবহার করতে পারিস ইনফর্মাল। গ্র্যান্ডমা বা গ্র্যান্ডমাদার হচ্ছে তোর ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর যদি তুই ইয়েতে লিখতে চাস, মানে বুড়িকে ইয়েতে লিখতে চাস, তাহলে গ্র্যানি শব্দটা লিখতে পারিস। ঠিক আছে, নোট করে নে। sir, Grammy, GRMMY. হুম হুম। লেখা হয়েছে গ্র্যামি, GRANNY। কাছে আয়, আচ্ছা। ভাদ্র আশ্বিন মাস। ভাদ্র আশ্বিন হচ্ছে আমরা ট্রান্সলিটারেশন করব, এর কোনো ইংরাজি আলাদা করে করব না। দিনকাল বড় খারাপ, বুঝতে পারবে। বিন্দু বলিল কখনো যাব না, নেভার গো। বলছি কিছু হয়নি, বেশ আছি। বেশ আছি, এটার ইংরেজি কি হবে বল? I আই am এম okay. ওয়েল। I'm quite well. আই এম কোয়াইট ওয়েল, বা আই এম কোয়াইট রাইট। আই এম কোয়াইট ওয়েল অথবা আই এম কোয়াইট রাইট। আচ্ছা এখানেও একটা ছোট্ট নোট করে নিতে পারিস, কোয়াইটের সাথে অল শব্দটা হয় না। ঠিক আছে? মানে অল রাইট অথবা কোয়াইট রাইট। কোয়াইট মানেই হচ্ছে টোটাল। আমাদের অনেকের ধারণা আছে কোয়াইট মানে হচ্ছে প্রায়, কোয়াইট মানে কাছাকাছি নয়, কোয়াইট মানে টোটাল। ঠিক আছে, আই এম কোয়াইট ওয়েল, এটা লিখতে পারিস। অন্নপূর্ণা বলিলেন দেখ দেখিস হারাস নে যেন। তাহলে এই
দেখিসের ইংরাজি কি হবে? আর ভাড়াস Beware. বিহেভিয়ার, ভাড়াস নে যেন Do not spray. Beware of making a mess. হ্যাঁ সেটা করতে পারিস, মিস তো ভুলভাল কাজ করা। এখানে কনসিল শব্দটা ব্যবহার করতে পারিস। কি ব্যবহার করতে পারিস? কনসিল। কনসিল মানে ওপেন আপ করা, কোনো একটা গোপন কথা সেইটাকে তোর ইয়ে করা, মানে অন্যের সামনে তুলে ধরা। তো এরকম বলতে পারিস যে ইউ মাস্ট নট কনসিল এনিথিং। একজন কি ডিভালজ শব্দটা বললি না? তোদের মধ্যে থেকে কেউ ডিভালজ শব্দটা বললি শুনলাম মনে হলো, এটাও হতে পারে। কেউ বললি কি না আমি নিজেই ভুল শুনেছি? আরো ভালো হবে, কেউ একজন বলল ডিভালজ শব্দটাও এখানে খুব ভালো হবে। ডিভালজ বলতে বোঝায় হচ্ছে মেক নোন। কোন জিনিসটাকে? কোনো একটা সেন্সিটিভ ইস্যুকে, কোনো একটা বুঝলাম না স্যার। ডিভালজ বলতে বোঝায় হচ্ছে অবগত করা কোনো একটা সেন্সিটিভ ইস্যুতে। মানে মনে কর যেটা কারুর জানার কথা না, খুব সেন্সিটিভ একটা, খুব হিডেন একটা ব্যাপার, সেটাকে অন্যের সামনে তুই তুলে ধরলি। তোর তুলে ধরা উচিত ছিল না, কিন্তু তুই সেটাকে ডিভালজ করলি। ঠিক আছে? ভাড়াস নেই যেন মানে কি? কোনো একটা সিক্রেটকে আনফোল্ড করা, ওপেন করা, রিভিল করা, অথবা ব্রেকআউট করা। সরি, ব্রেকআউট বলছি, ব্রিং আউট করা। ব্রিং আউট, ব্রিং আপ মানে পালন করা, ব্রিং আউট মানে রিভিল করা। ঠিক আছে? বলিয়া সন্দিগ্ধ স্যার এখানে কি দৃষ্টিতে। বিষয়কে ভাড়াসনে যে বলছে, এখানে তাহলে এই এই গল্পের সাপেক্ষে কি হুম। ভাড়ানোর কথা বলছে স্যার তাহলে এখানে? এরকম এনিথিং বলতে হবে, কারণ দেখ এটা হচ্ছে একটা মাঝখান থেকে নিয়ে দেয়া হয়েছে। কি প্রসঙ্গ নিশ্চয়ই এর আগে আছে অথবা তার পরে থাকবে, কিন্তু যেটা দেয়া নেই সেটা আমি লিখতে পারবো না। গল্পটা জানলেও আমি লিখতে পারবো না। তাহলে এখানে আমাকে ভাড়াস মানে কি? আমাকে লিখতে হবে ডু নট রিভিল দ্য সিক্রেট অথবা ডু নট কনসিল এনিথিং। বোঝা গেল? তার মানে ওরা যেটাকে গোপন রেখেছে আমরাও কিন্তু লেখার আড়ালে গোপনই রাখলাম। ক্লিয়ার? ওকে স্যার এখানে দেখা মানে তো ওই সি এমনি না, সি বা নোটিশ এমনি তো না নাকি স্যার? না, এখানে দেখিস মানে হচ্ছে মানে আমরা বলি দেখিস ওই কাজটা করিস না যেন, মানে বি অ্যাওয়ার। Sir, or mind it. হ্যাঁ, মাইন্ড ইট খুব ভালো হতে পারে। চাইলে এখানে আমরা মাইন্ড ইটও ব্যবহার করতে পারি। পরেরটা, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেল। ইজি আছে। বড় বউয়ের যেন একটু বাঁয়ের ছিট আছে। বিন্দু, আচ্ছা বাঁয়ের ছিট, এটাকে আমরা কি লিখতে পারি? মানে কোনো একটা বিষয় এক্সট্রিম, মানে পাগলামি, এটাকে কি বলতে পারি? মানে ম্যাড বলা যাবে না। মেন্টাল ডিসঅর্ডার। না না, পাগল নয়, মানে কোনো একটা বিষয়ে সে অসম্ভব, একটা এসেন্ট্রিক একটা শব্দ আছে, এটা লেখ। Obsess. না, অবসেসড বলতে কি বোঝায়? কোনো একটা বিষয় নিয়ে সেটার মধ্যেই যুক্ত আছে, তার বাইরে আর কিছু নেই। অবসেশন কাকে বলে? মনে কর এই মুহূর্তে তুই ইংরাজি পড়ছিস, তুই সারা দিন রাত শুধু ইংরাজি পড়ছিস, বাইরে আর কোনো যে সাবজেক্ট আছে ডাব্লিউবিসিএস অথবা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য, সেটা তোর মাথার থেকে বেরিয়েই গেছে। তার মানে ইংরেজির প্রতি তুই অবসেসড। এটা হচ্ছে অবসেশন। কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর, সাবজেক্ট মানে ইংলিশ বাংলা হিস্ট্রি এটা নয়, যে কোনো একটা বিষয় হতে পারে, কোনো একটা প্রকল্প বা কোনো একটা বিষয়ের মধ্যে এতটাই জমে যাওয়া বা এতটাই নিবদ্ধ হয়ে যাওয়া যে তার বাইরের পৃথিবী তোর কাছে ভয়েড অফ মিনিং বা মিনিংলেস হয়ে যাচ্ছে, তাকে বলা হয় হচ্ছে তোর ওই যেটা বললি। আর এখানে আমরা একটু এই পাগলাটে বা কোনো একটা বিষয়ে অত্যন্ত উত্তেজনা যেটা থাকে, এটার জন্য আমরা এসেন্ট্রিক শব্দটা ব্যবহার করতে পারি। লিখে নাও, ইসিসি ENTRIC, এসেন্ট্রিক। দেখিয়ে দিচ্ছি শব্দটার মানে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? A person who behaves in odd and unusual ways as an eccentric person। ঠিক আছে? 2 নম্বর মানেটা আমাদের এখানে কাজে লাগবে না, মানে একটু অদ্ভুত ধরনের ব্যবহার। ঠিক আছে? ব্যামো মানে কি? একটু খেপাটে ইয়ে। কিন্তু এখানে আমরা ম্যাড বলতে পারবো না, বলতে পারবো না শি ইজ আউট অফ হার হেড। একটা ফ্রেজ আছে, আউট অফ ইওর হেড, মানে হচ্ছে পাগলে যাওয়া। তো
তো এটা স্যার হবে তাহলে তো আমরা ফ্যাডও তো ইউজ করতে পারি, FAD ফ্যাড। ফ্যাডও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এই শব্দগুলো লিখে নাও। স্যার স্যাড কিভাবে ব্যবহার করবো? স্যাড মানে তো দুঃখ টুক্ষ এমনি। ফ্যাড বলেনি, ফ্যাড বলেছে, তাহলে এফএডি, এফএডি। ফ্যাড মানে ক্রেজি, ক্রেজি, ক্রেজ, ক্রেজ। ঠিক আছে, কিন্তু ফ্যাট শব্দটা না এখানে একটু পজিটিভ অর্থেই বেশি ব্যবহৃত হয়। তার থেকে তুমি ক্রেজি শব্দটা ব্যবহার করতে পারো, যদি একান্তই চাও ক্রেজি শব্দটাও কাছাকাছি আসতে পারে, বাট বেস্ট হবে এসেন্ট্রিক। ওই রকম ছিট যেন সবারই থাকে।